দাওরা দিছি আমি অন্য মাদ্রাসায়, যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়। হুজুর হলেন আমার উস্তাদ। 3 বছর পরে আমি হুজুরকে দেখছি। সাধারণ মানুষরা বুঝতেন না। ছাত্র মুতাআলা ছাড়া, না দেখা ছাড়া ছাত্রদেরকে পড়ানো। হুজুরা তখন বয়ান করছে, নাজমুল সাকিবের নাম ঘোষণা হয়েছে, মানুষ ভরে গেছে। হযরত যে বয়ান করলেন, হযরতের পায়ের নিচে যদি পায়খানাও লেগে যায়, ওইটার সমান আমি হইনি। আমার মতো সলিমউদ্দিন হুজুরের দাওরা হাদিসের ক্লাসে শত শত হাজার হাজার বৈশা থাকে। হায় রে বাঙালি কপাল পোড়া। হযরত তখন বয়ান করলেন, আর আমরা বাজার ঘাটে ঘুরলাম। এখন যখন নাজমুল সাকিব সলিমউদ্দিনের নাম ঘোষণা করছে, সবাই বসে বসেন। সবাই বোন যারা দাঁড়ায় রয়েছেন বসেন। আমার পর আরো একজন আছেন, আব্দুল জব্বার কাসিম সাহেব। হুজুর যতক্ষণ বয়ান করবেন আর কেউ উঠেন না, বসেন, সবাই বসে যান। এই জান্নাতের বাগিচার নিচে বসবেন, যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলা ততক্ষণ ফেরেশতাদের মাধ্যমে নীতি লেখাইতে থাকবেন। হযরত বসে আছেন, কথা বলা বেয়াদবি। আমার জন্য খাস করে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন। আমার এই কণ্ঠকে আমি যেন মানুষের দ্বার প্রান্তে কোরআনের কথাগুলো পৌঁছে দিতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাকে নিজে আগে আমল করার তৌফিক দান করে, এবং পরবর্তীতে যেন মানুষের খেদমতে কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। গ্যালারিতে নেবে ভিডিও করেছি, গ্যালারিতে বিসমিল্লাহির রাহমানির رحيم